নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা নিয়ে, ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক একটি উচ্চ পর্যায়ের বৈঠক। এই বৈঠকটি হয়েছে চীনের তিয়ানজিন শহরে, 2025 সালের 31 আগস্ট, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সামিটের পাশাপাশি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এই দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, যা দেশের সম্পর্কের জন্য একটি নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। এই বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে এবং এর তাৎপর্য কি, তা নিয়ে আমরা বিস্তারিতভাবে জানব। যদি আপনি ভারত-চীন সম্পর্ক, সীমান্ত বিরোধ বা গ্লোবাল রাজনীতির প্রতি আগ্রহী হন, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও আপডেট পেতে থাকেন। চলুন, শুরু করা যাক। প্রথমেই আমরা বৈঠকের পটভূমি বুঝে নিই। ভারত এবং চীনের সম্পর্ক বহু বছর ধরে উত্তেজনাপূর্ণ। বিশেষ করে 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে দেশের মধ্যে বিশ্বাসের একটা বড় ঘাটতি তৈরি হয়েছে। সীমান্তে সেনা মোতায়েন, বাণিজ্যিক বিধিনিষেধ এবং ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার কারণে সম্পর্কে জটিলতা বেড়েছে। তবে এই বৈঠকে দেশের নেতারা একটি ইতিবাচক বার্তা দিয়েছেন। শি জিনপিং বলেছেন, বর্তমান বিশ্ব একটি অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমেরিকার নতুন ট্যারিফ নীতি এবং গ্লোবাল অর্থনৈতিক চাপের মধ্যে ভারত ও চীনের জন্য সঠিক পথ হল সহযোগিতা এবং বন্ধুত্ব। প্রধানমন্ত্রী মোদীও এই কথার সাথে সহমত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারত ও চীন প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী। এই কথাগুলো শুনে মনে হচ্ছে, দেশই সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে আগ্রহী। এবার আসি বৈঠকের মূল আলোচনার বিষয়গুলোতে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সীমান্ত বিরোধ। ভারত ও চীনের মধ্যে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তে বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধ অতীতে যুদ্ধ এবং সংঘর্ষের কারণ হয়েছে। এই বৈঠকে দেশই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। শি জিনপিং বলেছেন, সীমান্ত ইস্যুকে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখতে হবে এবং শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করতে হবে। মোদীও জানিয়েছেন, ভারত একটি ন্যায্য এবং পারস্পরিক সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া, দেশই একমত হয়েছে যে, সন্ত্রাসবাদ উভয়ের জন্যই হুমকি। তাই এই ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে। এই আলোচনা গুরুত্বপূর্ণ, কারণ সীমান্তে শান্তি ছাড়া দেশের মধ্যে অন্য কোনো সহযোগিতা টেকসই হতে পারে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক। ভারতের সাথে চীনের বাণিজ্য ঘাটতি প্রায় $100 বিলিয়ন কাছাকাছি, যা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। মোদী এই ঘাটতি কমানোর উপর জোর দিয়েছেন এবং চীনের সাথে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার কথা বলেছেন। দেশি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হয়েছে। বিশেষ করে, বর্তমানে আমেরিকার ট্রেড ওয়ার এবং গ্লোবাল অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে এই সহযোগিতা দেশের জন্যই লাভজনক হতে পারে। এছাড়া, তারা গ্লোবাল ইস্যু নিয়েও কথা বলেছেন, যেমন গাজা যুদ্ধ, ইউক্রেন সংকট এবং সিরিয়ার উন্নয়ন। এই বিষয়গুলোতে দেশ যৌথভাবে কাজ করতে চায়, যা এসসিও বা ব্রিক্সের মতো প্ল্যাটফর্মে তাদের ভূমিকা শক্তিশালী করতে পারে। এখন আসি এই বৈঠকের মূল্যায়নে। এই আলোচনা একটি ইতিবাচক পদক্ষেপ, এতে কোনো সন্দেহ নেই। অনেক বছর পর মোদী এবং জিনপিংয়ের মধ্যে এমন খোলামেলা এবং গঠনমূলক আলোচনা হয়েছে। সীমান্তে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি যদি বাস্তবে রূপায়িত হয়, তাহলে এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা আসবে। বাণিজ্যের ক্ষেত্রে, যদি ঘাটতি কমে এবং চীন থেকে ভারতে বিনিয়োগ বাড়ে, তাহলে ভারতের অর্থনীতি শক্তিশালী হবে। চীনের মতো বিশাল বাজারের সাথে ভালো সম্পর্ক ভারতের জন্য সুযোগ তৈরি করতে পারে।
আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা দেখায় যে, ভারত এবং চীন একসঙ্গে গ্লোবাল ফোরামে বড় ভূমিকা পালন করতে পারে। এটা দেশেরই প্রভাব বাড়াবে। কিন্তু এই আলোচনার সীমাবদ্ধতাও আমাদের বিবেচনা করতে হবে। অতীতে ভারত ও চীনের মধ্যে অনেকবার এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সীমান্তে উত্তেজনা ফিরে এসেছে। চীনের আগ্রাসী নীতি এবং ভারতের আত্মনির্ভর ভারত উদ্যোগের কারণে বাণিজ্যিক সম্পর্কে চ্যালেঞ্জ থাকতে পারে। আমেরিকার সাথে চীনের ট্রেড ওয়ার ভারতকে জটিল পরিস্থিতিতে ফেলতে পারে। সন্ত্রাসবাদের ক্ষেত্রে চীনের পাকিস্তান সমর্থিত নীতি ভারতের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই এই বৈঠকের ফলাফল কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে পরবর্তী পদক্ষেপের উপর। আমার মতে, এই বৈঠককে 10 এর মধ্যে 7 দেওয়া যায়। এটা একটা ভালো শুরু, তবে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, এই ছিল ভারত-চীন বৈঠকের বিস্তারিত আলোচনা এবং এর মূল্যায়ন। আপনারা কি মনে করেন, এই বৈঠক কি সত্যিই দেশের সম্পর্কে নতুন অধ্যায় শুরু করবে, নাকি এটা কেবল কথার কথা? কমেন্টে আপনার মতামত জানান। আমাদের পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নমস্কার।